ওই দেখো টেনশনে টুপি খোলার কথা মন নেই। কে টেনশন আমার কাটবে না যতক্ষণ পর্যন্ত ওই বিয়ে না ভাঙতে পারবো আমার আর শান্তি নেই। ও হবে না, এ হাগা হবে না, তার কারণ হাগা মাথার কাটে উঠে গেছে। লোকেরও ছেলে আর আমারও ছেলে। লোকের ছেলে দেখো ওদের সকালবেলায় উঠে 2 টাকা হাতে ইনকাম হয় সেই কাজ করে, আর আমারও জমিদারের বেলা 12টা পর্যন্ত ঘুমি, এখন মানে ঘুমিয়ে। তাই যদি না হবে তাহলে সেই সকালবেলাতে এখনো তো এক নজর তো দেখতে পাতাম। বেলা তো 8টা-9টা বাজে গেল, বাজার ঘাট তো বাড়ি শুনলাম কিছু নেই। ও জমিদার তো উঠে বাজারে যাবে না, আমারই বাজারে যাইতে হবে, যাক না আবার জমিদারের তো আবার খাওয়াইতে হবে। আমার মেজো ভাইকে বাড়ি অত মানুষ কেন নাকি, বিষয়টা তো তাহলে আমার দেখতে হবে। কি চাচা? আমার মেজো ভাইয়ের বাড়ি এত সকাল সকাল লোকজন কেন, তুই কি কিছু জানিস? চাচা ওই তোমার মেজি ভাই ছেলে সুমনের কাল বিয়ে ঠিক হয়েছে, সেই বিয়ে তো আম্মু ঠিক করতে গেলাম, তা তুমি কিছু জানো না? এই খোকা, তা বিয়ে কনে ঠিক করিয়েছে? চাচা বিয়ে ঠিক করেছে ওই সুলতানপুর, আপনি জানেন না? আর জানবেনও বা কিরাম করি, আপনারা সব সময় জমি জাগানে গ্যাঞ্জাম ঝামেলা করেন। এই খোকা, তা মাই কিরকম রে? চাচা তুমি বলছাও, মেয়ে হচ্ছে ফার্স্ট ক্লাস, এক বাপের একটাই মেয়ে, টাউনে 5 তলা বাড়ি, আর গ্রামে তো সম্পত্তির অভাব নেই, ঘর ভাড়াই পাই 1.5 লাখ টাকা মাসে। এই খোকা, তা তুই কোন সুমনের কথা বলতিস? কেন চাচা, ওই তোমার মেজি ভাই ছেলে সুমন, তুমি চিনতে পারছাও না? আমার তো মাথায় কাজ করতে না, এ আসলে আমরা মিথ্যে কথা বলি। কত ধনী বাড়ির মাইয়ে এই জায়গায় বিয়ে দেবে, এ আমার বিশ্বাস হয় না। হতেও পারে, বলাও যায় না, মাথায় তো কাজ করতে না। মাথায় কাজ করছে না, আমার মেজো ভাই ছেলে ওর ধনী লোকের মেয়ে বিয়ে করছে, ও বড় লোক হয়ে যাবে যে, আমার মাথায় কাজ করছে না। একটু মাথায় পানি দে। আমার গায়ে জ্বালা ছড়িয়ে গেছে, আমার আর মাথায় কাজ করছে না। এ কি শুনলাম? আমার ছেলে বিয়ে করলো এক ফকিরের মাইয়ে, আর আমার মেজো ভাই ছেলে বিয়ে করিয়েছে এক কোটিপতির মাইয়ে। সহ্যটা করবো কি করি, আমার মাথায় কাজ করছে না। এ বড় লোক হয়ে যাবে তোমার মেজো ভাই, এইবার মাথায় কাজ করছে না। আমার খোঁজ লাগাইতে হবে, যে করি হোক এই বিয়ে আমার ভাঙতে হবে। ওই রাসেল আস না ওকে বাড়ির পাশে, ওর কাছে আমি ফোন লাগাবো। হ্যালো রাসেল। চাচা বলো। বলছি আমার ওই মেজো ভাই যে ছেলে বিয়ে দিচ্ছে যে সুমনের, ওনায় বিশাল কোটিপতির মেয়ে, এটা কি ঠিক? কি বলো চাচা এসব? ও তাহলে ঠিক না? আমার তো মনেই হয় না, বিশ্বাসই হচ্ছে না, বাদ দাও চাচা এসব কথা। তাই যেন হয়। আমার বলো মাথায় কাজ করছে না, বলো শুনি বলো, তাহলে রাখলাম। ওই দেখো টেনশনে টুপি খোলার কথা মন নেই। কে টেনশন আমার কাটবে না যতক্ষণ পর্যন্ত ওই বিয়ে না ভাঙতে পারবো আমার আর শান্তি নেই। ও হবে না, এ হাগা হবে না, তার কারণ হাগা মাথার কাটে উঠে গেছে। ওই গে যতক্ষণ আমি না ভাঙবো ততক্ষণ আমার হাগাও বন্ধ হয়ে গেছে। তার দিয়ে মন মানছে না। ওই সাব্বির কাছে একটু ফোন দে, খবরটা নিতে হবে, একুরিয়ে ঢুকে হবে। একজনের কাছে ফোন দিতে তো আমার মন মানছে না। হ্যালো সাব্বির। হ্যাঁ চাচা বলো। ওই আমার ওই মেজো ভাই ছেলে যে সুমন, ওর কি বিয়ে ঠিক হয়েছে, এটা কি সত্যি? চাচা আমিও তো সঠিক জানি রে, ওইরকম বেলায় শুনছিলাম। ও এই শোন শোন, ওই মেয়ের বাপ নাই বিশাল কোটিপতি, ওই মেয়ে এক বাপের এক মেয়ে, এটা কি ঠিক? তা সঠিক জানি না, তা হতেও পারে। আমার হাগা ঘরে এসেও শান্তি নেই, আমার হাগা মাথার কাটে উঠে গেছে।
এই ভাই এইবার বড় লোক হয়ে যাবে, আমার আর মাথায় কাজ করছে না, চাই আমি বাইরে গিয়ে এর ব্যবস্থা একটা করবোই আমি। কি জ্বালাই যে পড়লাম, আমি চোখেও ভালো ঠাওর করতে পারতিস না, ছাগলের দড়ি বেঁধে আমি ফুরিয়ে যাচ্ছি। বললো চাচা পড়ে গেছে। ও চাচা পড়লে কি করি চাচা? ওঠো বাপ ওঠো, ওঠো চাচা ওঠো। পড়লাম যে কি করে, এ যদি তুই জানতিস, মাথায় কাজ করতে না। কেন চাচা কি? আর বলিস না খোকা, ওই যে আমার মেজে ভাইয়ের যে ছেলে যে সুমনের বিয়ের কথাবার্তা হয়েছে, এ তুই কিছু জানিস? ওই বিষয় আমি তো কিছু জানি না। তাহলে কি জানো? যা তাহলে আমার সামনে তো সর, এখন সর যা। কি বলছাও চাচা? আমার এই যে মেজে ভাইয়ের ছেলে যে সুমন আছে না, অন্যায় শুনতেছি যে বিশাল কোটিপতি বাড়ির মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে, এক বাপের এক মেয়ে। এটা কি সত্যি? হ্যাঁ চাচা, তুমি ঠিকই শুনিছাও। বিশাল বড় লোকের মেয়ে, মাসে 2-3 লাখ টাকা শুধু ঘর ভাড়া পায়। ওই খোকা, এই বিয়েটা কোন রকম করে ভাঙার কোনো লাইন ঘাট করা যায় না? না তোর কিছু মাল পানি দুবানে? কি শয়তানে শয়তানে চাচা। না চাচা, বিয়ে ভাঙা যাবে না। ও মেয়ে আর ছেলে দুজন দুজনের পছন্দ করে, ও বিয়ে ভাঙার কোনো কায়দাই নেই। ওই খোকা, এই বিয়ে ভাঙার কোন রকমের লাইন নেই? কত বললি মাসে ঘর ভাড়া? 2-3 লাখ টাকা। মাথায় কাজ করছে না আমার, মজে ভাই বড় লোক হয়ে যাবে। আমার বাড়িতে এইদিকে, আমার বাড়িতে এইদিকে, আমার ওই ছেলে ফকির নির্ময়ে বিয়ে করা, ওর এসকে বাড়ি গেলি কি করবো? ভাবছি এবার বাড়ির যায়া সুন্দর দেখা করবো বিয়া। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি চুল কটা পাইয়ে গেছে বাতাস। আমার ওই ছেলে ফকির নির্ময়ে বিয়ে করে, আর আমার মাইজে ভাই ছেলে কোটিপতির মাইয়ে বিয়ে করে, সহ্য করবো কি করি আমি? আমার মাথায় কাজ করছে না। তুই আমার বাড়িতে বলে তুই ফকির নির্ময়ে বিয়ে করিস, আর আমার মাইজে ভাই ছেলে কি করে? আমার মাথায় কাজ করছে না, আমার মেয়ে যদি কোটিপতি হয়ে যাচ্ছে, আর তুই এক ফকিরের মেয়ে বাড়ি এনে আমার বাড়ি তুলিস। তোর মতন ছেলের আমার বাড়ির দরকার নেই, পাইবো? আমার ওই মেয়ে ভাই নুন আনতি বান্তা ফিরে যায়, তারা এখন কোটিপতি হয়ে গেল, আমি কি পারবো না?